পশ্চিমবঙ্গের সড়ক যোগাযোগে বড় পরিবর্তনের লক্ষ্যে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরির কাছে গুরুত্বপূর্ণ প্রস্তাব পাঠিয়েছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। চিঠিতে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন পশ্চিমবঙ্গের মধ্যে দিয়েই বেঙ্গল টু বেঙ্গল জাতীয় সড়ক নির্মাণের দাবিকে, যাতে উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগে বিহারের কিষানগঞ্জের উপর নির্ভরতা কমে। সাংসদ তার চিঠিতে উল্লেখ করেছেন, বর্তমানে শিলিগুড়ি ও উত্তর পূর্ব ভারতে যেতে জাতীয় সড়কের একটি অংশ বিহারের কিষানগঞ্জ দিয়ে অতিক্রম করতে হয়। সেখানে পুলিশি তল্লাশির নামে সাধারণ যাত্রী, অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহনকে প্রায়শই হয়রানির মুখে পড়তে হয় বলে অভিযোগ। এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হিসেবে পশ্চিমবঙ্গের মধ্য দিয়েই একটি নতুন বেঙ্গল টু বেঙ্গল জাতীয় সড়ক নির্মাণের প্রস্তাব দিয়েছেন তিনি। প্রস্তাবটি স্পষ্টভাবে বোঝাতে চিঠির সঙ্গে একটি স্কেচ ম্যাপও সংযুক্ত করা হয়েছে। এর পাশাপাশি সাংসদ ডালখোলার পূর্ণিয়া মোড়ের দীর্ঘস্থায়ী যানজট সমস্যার কথাও তুলে ধরেন। বর্তমানে NH-12 ও NH-27 সংযোগস্থল পূর্ণিয়া মোড়ে অতিরিক্ত যানবাহনের চাপ, উড়ালপুর ও সার্ভিস রোডের কারণে প্রতিদিনই দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। ফলে সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী গাড়িকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এই পরিস্থিতিতে পূর্ণিয়া মোড় এড়িয়ে NH-12কে NH-27 সঙ্গে অন্য উপযুক্ত স্থানে সংযুক্ত করার আবেদন জানিয়েছেন তিনি। সাংসদ কার্তিক চন্দ্র পালের দাবি, বেঙ্গল টু বেঙ্গল বিকল্প জাতীয় সড়ক বাস্তবায়িত হলে কিষানগঞ্জের ওপর নির্ভরতা কমবে, যাতায়াত হবে আরো দ্রুত ও নিরাপদ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা সহ সমগ্র উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে যাবে। একই সঙ্গে ডালখোলার যানজট সমস্যারও স্থায়ী সমাধান সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।